খবরদার, খবরদার কথা নয়। একটি রাজনৈতিক দলের পথসভায় আমরা চলে এসেছিলাম, সেখানে পেয়ে গিয়েছি এমন দুজন ভোটারকে যারা এবারে তাদের ভোটের যে স্বাধীনতা তা প্রয়োগ করার জন্য এসেছে। আমরা তাদের নামও জানতে চাইব এবং একই সঙ্গে জানতে চাইব যে ভারতবর্ষের এই মুহূর্তে তার যে ভোটটা কতটুকু গুরুত্বপূর্ণ। তোমার পরিচয়? ঋত্বিকা মালাকার। কি করো? পড়াশোনা করো। এবারে প্রথম যদি ভোট হয় তাহলে এই যে ভোট যে দেবে, এই যে ভোটে একটা আনন্দ আছে, কেন তুমি ভোটটা দিতে চাইছো? ভোটটা দিতে চাইছি দেশের যে চলছে তার জন্য। দেশের পরিস্থিতি ভালো নয়। এই যে কেন্দ্রের সরকার আছে, আমাদের জন্য তো কিছুই উপকার করছে। যেমন কলেজে ভর্তি হতে পারছি না ঠিক করে, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন চলছে না, জিনিসপত্রের দামগুলো কি হারে বাড়ছে, তার জন্য ভোটটা এই সরকার আমরা চাইছি। তোমার এবার তো প্রথম ভোট, এই ভোটটা কেন দিতে চাইছো? দেশের উন্নয়নের জন্য, বা তোমার কি চাহিদা ওদের কাছে যারা ভোট চাইতে এসছে আমাদের কাছে? ওদের কাছে মানে দেশের যে পরিস্থিতি ওইটা একেবারেই খারাপ। মানে ধরুন বিরোধী দলগুলি, আমি বিরোধী দলের কথাই যদি বলি, ওরা মানে মানে যেমন এখন ভোট হচ্ছে, তো এখন ভোটের যেই যেমন এখন আমরা এখানে একটা মানে পথসভায় এসেছি, এখন অনেক অনেক জায়গা আছে যেখানে এইগুলো মানে পথসভায় এসছে তো ওদের কথা শুনতে। তোমাদের তো একটা দাবি থাকবে, যে দলেই রাজনৈতিক করুক, রাজনৈতিক দলের কাছে তো একটা দাবি থাকবে। তোমাদের প্রধান দাবি কি? শুধু কর্মসংস্থান না আরো অনেক কিছু? না, শুধু কর্মসংস্থান হলে তো হবে না। যেমন শিক্ষার ক্ষেত্রে উন্নতি দরকার। হ্যাঁ, যেমন আমাদের ত্রিপুরারা যে বলি, যেমন আমি যে কলেজে পড়ি, ওই কলেজে অনেক অনেক অধ্যাপক অনেক কম, মানে ক্লাস ঠিক মতো হয় না। তো ওইটা তো আপডেট করা উচিত। তো শিক্ষা হোক বা কর্মসংস্থান হোক বা যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে দিন দিন, ওইগুলি যেমন মানে কমে যায়, বা মানে সবাই যাতে। এই মুহূর্তে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আজকের যে রাজনৈতিক অবস্থা, তোমরা তো এখন কলেজে পড়ছো, এই হয়তো প্রথম ভোট দেবে, হয়তো সামনে ভোট চলে এলো দেখে তোমার সুযোগ হয়ে গেল, নাহলে হয়তো পরের বিধানসভাতে তুমি দিতে পারতে। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে ভোটের পরে কেউ জিতলো, যে তার সঙ্গে সঙ্গে সে যে ওই দলেই থাকবে, এই যে বিষয়টি, এই যে দল থেকে পালিয়ে যাওয়া বা দল থেকে চলে যাওয়া, এই বিষয়টাকে তোমরা এই তরুণ তরুণীরা কিভাবে দেখছো? এটা খুবই মানে আমার মানে পার্সোনাল ইয়েতে মনে হয় খুবই খারাপ। এটা মানে আমাদেরকে ওরা মানে প্রতিশ্রুতি দেবে, এই করবো সেই করবো, এবার যদি অন্য দলে চলে যায় বা মানে অন্য যে কোনো রাজনৈতিক দলে যোগদান করে, সেটা তো আমাদের জন্য ভালো না। আমার মনে হয় সেটা মানে কেউ যাতে না করে, তাহলে আমাদের সবার ভালো হবে বা দেশবাসীরাও ভালো হবে। এবারে যে ভোট, আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তারা অন্য দলে চলে যাবে না, কারণ দেশের পরিস্থিতি যে চলছে, এই মন্ত্রী এই দলে চলে যাচ্ছে, এই মন্ত্রী ওই দলে চলে যাচ্ছে, আমরা কোনো বলতে পারছি না যে উনি থাকবেই। আমাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পরে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয় না। এখন এবারের ভোটটা তাহলে তুমি চাইছো যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়, এই প্রতিশ্রুতিগুলি যাতে রক্ষিত হয়, এবং তার মধ্যে কর্মসংস্থান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আর এছাড়া তোমাদের যে মহিলাদের যে সংরক্ষণ হয়েছে, এটা তো সম্পূর্ণভাবে হয়নি। তোমরা কি চাইছো? কিভাবে দেখছো ব্যাপারটা? শুধু সংরক্ষণ করলেই কি হবে, না এটা বাস্তবায়িত করা? যেমন মহিলাদের জন্য অনেক অনেক আইন কানুন আছে আমাদের ভারতবর্ষে, কিন্তু আদৌ কি সেগুলি মানে হচ্ছে, কার্যকারিতা হচ্ছে না। যেমন আমরা মণিপুরে ধরি, যেমন কয়েকদিন আগে যে ঘটনাটা হয়েছে, দুজন মহিলাকে মানে লগ্ন করে তাদের উপর অত্যাচার করা হয়েছে। মানে শুধু তারা মুখেই বলে, মানে কাজে বা মানে তাদের যে কি বলবো, মানে এই ঘটনাটাকে কিভাবে দেখো? খুবই নিকৃষ্ট, মানে খুব খুব বাজে জিনিস। মানে তারা মানে হয়েছে তো, তারপরে মানে যারা দোষী তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, তাদের মানে এতটুকু মানে আমি মানে কি বলবো, মানে পুলিশ তো বাদেই দিলাম, মানে যে
রাজনৈতিক যে রাজনৈতিক মহল তাদের মানে উল্টো সাপোর্ট করছে, মানে তাদেরকে উল্টো মানে ওই যে দোষ করেছে ওইটা থেকে তাদেরকে মুকুব করে দিচ্ছে বা কোনো মানে অর্থাৎ দুষ্কৃতীদের তোমরা শাস্তি চাইছো, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, এই অবশ্যই। অবস্থায় চাইছো তো, এই হ্যাঁ, সমস্ত হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, স্বাভাবিক সর্বশেষ একটা প্রশ্ন, এবারের নির্বাচন যে কেউই জিততে পারে, তোমাদের একটা দাবি বুঝলাম যে কর্মসংস্থানের ব্যাপার একটা রয়েছে, কর্মসংস্থানের ব্যাপার রয়েছে, জিনিসপত্রের দামের ব্যাপার রয়েছে, এই যে দেশের যে পারিপার্শ্বিক আবহাওয়া, ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকানো, এই ব্যাপারে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা কি বলবো? আমি ছাত্রছাত্রীদের তোমাদের জন্য ছাত্রছাত্রীদেরকে তো আগানো অনেক দরকার, কিন্তু এখানে এরকম কোনো পরিস্থিতি দেখছি না। যেরকম কলেজে ভর্তি হতে গেলে অনেক র্যাগিং হচ্ছে আমাদের উপর। কলেজে ভর্তি হতে গেলে আগে ওদের মেম্বারশিপ কাটতে হয়, এবিপি মেম্বারশিপ আমাদের নিতে হয়, তাছাড়া আমাদের কলেজে অ্যাডমিশনই নিতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি হচ্ছে আমাদের। তোমরা কি চাও পড়াশোনার ক্ষেত্রে লেখাপড়া? আমি অনেক উন্নতি চাই। আমি যেটা চাই মানে আমার মনে হয় মানে লেখাপড়া তো অনেক দূরের কথা, আগে কলেজে বা স্কুলেই হোক মানে আগে টিচাররা যারা আছে বা অধ্যাপক তাদেরকে আগে মানে নিয়োগ। নিয়োগ করা দরকার, তারপর না হয় পড়াশোনা এটা দেখা যাবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। তারা তাদের মনের কথাটা বলার চেষ্টা করলো। এখানে একটা সভায় তারা এসেছেন, সবার বক্তব্য তারা শুনবেন, এরপর তারা তাদের মত প্রয়োগ করবেন প্রকাশ্যে, গণতান্ত্রিকভাবে নিজেদের মত প্রয়োগ করবেন। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।